সুপ্রিয় দর্শক, সব জল্পনা কল্পনা পরিশেষে যশোর নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের ভূমি ১০ বিজয়ী হয়েছে। এটা আপনারা কিভাবে দেখছেন? আমি এটাকে ভালোভাবেই দেখছি। কারণ দেখেন, ডাকসু, জাকসু, রাকসু, চাকসু পরিশেষে যশোর নির্বাচনে শিবিরের প্যানেলের ভূমি ১০ বিজয়। এর কারণ হচ্ছে কি, যারা শিবিরের প্যানেলের ছিলেন ওনারা বেশিরভাগ শিক্ষার্থী বান্ধব কাজ করেছেন, এমনকি শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছেন। আর ওনারা ছিলেন ইসলামিক মাইন্ডের, যার কারণে শিক্ষার্থীরা ওনাদেরকে ভোট দিয়েছে। শুধু তাই নয়, গত কয়েকদিন আগে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখেছি যে শিবিরের প্যানেলের একজন প্রার্থী, যিনি ছিলেন শান্তা আক্তার, মনে হয় সম্ভবত এই নামই হবে, উনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলেন। কিন্তু ছাত্রদল প্যানেলের মানে যিনি জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা, উনি সরাসরি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মধ্যে বাধা দিয়েছিলেন। এমনকি শান্তা আক্তারের হাতের মধ্যে যেই মাউথ মাইক ছিল সেটি উনি কেড়ে নিয়েছেন এবং বুয়া বুয়া স্লোগান দিয়েছেন। শুনেন, আল্লাহ তাআলা মানুষকে ধরেন, আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যখন ধরেন ভালো করেই ধরেন। এই যে আপনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের পরে বুয়া বুয়া স্লোগান দিলেন, বুয়া বুয়া বললেন, এটা কি শুধু আপনি ইসলামী ছাত্র শিবিরকে অপমান করছেন? না, স্বয়ং আল্লাহ তাআলার একটি শব্দ, যেই শব্দ নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান, এটি শুধু একজন মানুষের না, এটা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার একটি বাণী বা কোরআনের বাণী। এটার বিরোধিতা আপনি করছেন, আর এখানের মধ্যে আপনি বিজয়ী হবেন কিভাবে পরিকল্পনা করলেন? পরিশেষে এটাই বলবো, যে আপনারা যদি শিক্ষার্থী বান্ধব হন, আপনারা যদি ইসলামিক মাইন্ডের হন, তাহলে অবশ্যই শিক্ষার্থীরা আপনাদেরকে গ্রহণ করলো না। যেহেতু আপনারা শিক্ষার্থী বান্ধব না, আপনারা ইসলামিক মাইন্ডের না, শিক্ষার্থীরা আপনাদেরকে গ্রহণ করে নাই, ইসলামিক ছাত্র শিবিরকে গ্রহণ করেছে।